এই সরকার 3 মাসে এখনো কোনো ভুল করে নাই। প্রায় সপ্তাহে 2-3 দিন বিভিন্ন জেলায় গিয়ে খাল খনন উদ্বোধন করতেছে। আমরা এখানে 7টার সময় থেকে দাঁড়িয়ে আছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব কুমিল্লা চাঁদপুরে খাল খনন করতে যাবেন। ও আপনারা দেখেছেন যে উনি প্রায় সপ্তাহে 2-3 দিন বিভিন্ন জেলায় গিয়ে খাল খনন উদ্বোধন করতেছে। খাল খনন এমন একটা ভালো কাজ, যেটা দিয়ে খাল খনন হলে কৃষক উপকৃত হবে। আমাদের দেশ থেকে দেশীয় মাছ বলতে পারেন যে উঠেই গেছে। মাছের ভালো চাষ হবে, আপনার খালের পাশ দিয়ে গাছ হবে, সেই গাছ দিয়ে মানুষ ছায়া পাবে, ফল খাবে, বিভিন্ন প্রকার কাঠ হবে। সব মিলায়া উনি যে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে এসেছিলেন, জনাব তারেক রহমান সাহেব আসার পরে তখন বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের অংশ হিসেবে ওনার টেকনাফ থেকে তেঁতুলিয়া সহ সব জায়গায় ছুটে চলা। আজকে ঢাকা মহানগর দক্ষিণের উপরে দিয়ে উনি যাবেন। সেই জন্য জাতীয়তাবাদী যুবদল ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য সকাল 7টা থেকে রাজপথে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ। জানতে চাবো, সংসদে যারা বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছেন তারা বলছেন যে বর্তমান সরকার ফ্যাসিবাদ হয়ে উঠছে। দেখেন, সরকারের বয়স 3 মাস। আমি দল করি দেখে বলতেছি না, আমার কাছে মনে হয়েছে যে এই সরকার 3 মাসে এখনো কোনো ভুল করে নাই, বরঞ্চ দেশ গড়ার পরিকল্পনায় বিরোধী দলে যারা আছে তাদেরকেও ইনক্লুড করেছেন জনাব তারেক রহমান সাহেব। আপনি দেখেন যে তেলের সমস্যার সমাধানের জন্যই বিরোধী দল সহ সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করেছে। ইনশাল্লাহ এটা সমাধানের পথে। এবং জনাব তারেক রহমান সাহেব বলেছে যে আপনারা আসেন, আমরা সকলে মিলে দেশটাকে গড়ি, আমরা রেশারেশিতে না যাই, আমরা যে ব্যাড পলিটিক্স ওটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের মাথাটা যেন শুধু দেশের প্রয়োজনে কাজে লাগে, আমরা জানি আমাদের ব্রেনটা যেন দেশের প্রয়োজনে কাজে লাগাইতে পারি, সেটা চিন্তাধারা নিয়ে আছে। এখন দেখেন, আল্লাহ রাসূলেরও তো শত্রু ছিল, আমারও শত্রু আছে, আপনারও শত্রু আছে, সবারই শত্রু আছে। সবাই সবাইকে পছন্দ করে না। তারা চেয়েছিল যে কোনোভাবে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে ভোট ছাড়াই ক্ষমতায় আসবে। এখন তাদের সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। এখন কিছু না কিছু বলতে হবে। যেমন আমি এইখানে সকালবেলা দাঁড়িয়েছি আমাদের নেতাকে স্বাগতম জানানোর জন্য, আপনারা এসেছেন আমাকে কিছু বলতেছেন, আমি তো বলতেছি। তো তাদের কাছেও সাংবাদিকরা যখন জিজ্ঞেস করে তখন কিছু না কিছু তো বলতে হবে। সেই বলার থেকে তারা বলে, বিরোধিতা করতে হয় তাই করে। বিরোধিতা করার জন্য অন্য কোনো সেক্টর নাই, অন্য কোনো টপিকস নাই, অন্য কোনো অপশন নাই। যদি কোনো সরকার কোনো ভুল করে সেটা সকলে মিলে আবার সমাধান করা যাবে। এখন পর্যন্ত আমি কোনো ভুল দেখতেছি না। ধন্যবাদ। একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, এত সমস্যা কেন? ছোট করে বলবেন, এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর জ্বালানি সংকট নিয়ে মানুষ ভোগান্তিতে রয়েছিল বেশ কিছুদিন। একসাথে হামের যে সংকট, যে শিশুরা মারা যাচ্ছে, এই বিষয়টাও বর্তমান আলোচনায় আসছেন। এই দুইটা বিষয় এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরে আসলে আলোচনায় এসেছে। এটা আসলে সরকারের ব্যর্থতা বা জনস্বার্থপূর্ণ? আপনার টপিক জ্বালানি সংকট এবং হাম যে শিশু মারা যাচ্ছে। আচ্ছা দেখেন, জ্বালানি সংকটটা